শীতকাল তো শুরু হয়ে গিয়েছে। শীতকালীন সবজিগুলো অনেক আগে থেকেই বাজারে মোটামুটি তাদের আনাগোনা শুরু হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের শীতকালীন একটা সবজি, যেটা কিনা কেউই তেমন একটা পছন্দ করে না, সেই সবজি দিয়ে একটা আইটেম তৈরি করে দেখাবো। এই রেসিপিটা হচ্ছে আমার বাবার, তার কাছ থেকেই পাওয়া এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই সবাই? আমিও অনেক ভালো আছি। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি মূলার সালাদ অথবা ভর্তা। এটাকে দুইটাই আপনি বলতে পারবেন, সালাদও বলতে পারবেন, ভর্তাও বলতে পারবেন। কিছু কিছু জিনিস আমরা কিছু কিছু সবজি আমরা কিন্তু কাঁচাই সালাদ করে খাই, আবার সেটাকে ভর্তা করেও খাই। ঠিক তেমনই গতকাল যেমন আমি মূলা শাকের কাঁচা একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আমি আপনাদের সাথে মূলার কাঁচা সালাদ বা ভর্তার রেসিপি শেয়ার করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি কিন্তু মূলাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে গ্রেটার দিয়ে একদম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে আমি ভালো করে কচলে কচলে মূলার থেকে সমস্ত রস আমি বের করে নিচ্ছি। এরপরে কিন্তু আর ধুইতে হবে না। এরপরে এইখানে আমি শুকনা মরিচ কিছু আগুনে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিলে ফ্লেভারটা আরও অনেকটা স্ট্রং হয় ভেজে নেওয়ার তুলনায়। তো আমি আজকে পুড়িয়ে নেওয়াটাই প্রেফার করলাম। আর এখানে দিয়ে দিব কাঁচা মরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ। আগে শুকনো মরিচটা একটু লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তা না হলে পরে ডলতে গেলে আস্তে আস্তে থেকে যায়। যতটা সম্ভব মিহি করে একদম ডলে ছোট ছোট করে ভেঙে ভেঙে নিছি আর কি। এটা আসলে আলাদা করে বোঝানোর মতন কিছু নাই। আমরা যারা রান্না করি, ভর্তা টর্তা বানাই, সবাই কিন্তু এই কাজটার সাথে পরিচিত। তো ওইভাবে করে বোঝানোর মতন শব্দ অনেক সময় আমাদের ভান্ডারে থাকে না। বিশেষ করে আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যদি একটু শেয়ার করতেন যে আরও কিভাবে কাজ করলে আপনাদের কাছে পছন্দ হবে কাজগুলো, আপনারা রেসিপিগুলো পছন্দ করবেন বা আমার ডেইলি ব্লগগুলো পছন্দ করবেন, তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু এই ভিডিওটা নারায়ণগঞ্জ থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। আসলে সোশ্যাল মিডিয়ার একটা উপকারিতা কি জানেন? আমরা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে একজন আরেকজনের কাজগুলোকে দেখতে পারি, পছন্দ করতে পারি, মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে আমরা পরিচিত হতে পারি। এইটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়। আমরা সচরাচর কয়জন মানুষকে চিনি, কয়জন মানুষের সাথে আমাদের পরিচয় আছে, কিন্তু শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারি, একজন আরেকজনের চিন্তা ভাবনা বুঝতে পারি, জানতে পারি, নতুন নতুন অনেক কিছু শিখতেও পারি। ফেসবুক, ইউটিউব ঘেঁটে আমি নিজেও অনেক রেসিপি শিখেছি, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করি বা করব ভবিষ্যতে। তো আপনারা কোথা থেকে দেখছেন, ভিডিওটি কেমন লাগছে, সব কিছুই আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন নির্দ্বিধায়। আপনাদের কোনো উপদেশ, কোনো পরামর্শ থাকলে আমাকে নির্দ্বিধায় আপনারা শেয়ার করতে পারেন। আমি কিন্তু কোনো কিছু মনে করব না। প্লাস আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন কাজগুলো করে আপনাদের সাথে পরিবেশন করার জন্য। তো এই হচ্ছে আমার মূলার ভর্তা বা সালাদ, যেটাই আপনারা নাম দেন। তো আমার রেসিপি কিন্তু অলরেডি রেডি। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।